নমস্কার, আমি পিয়ালি। আপনারা দেখছেন পিয়ালির সাথে রান্না। আজকের মেনু মটন কষা। তার জন্য আমি 1 কেজি মটন নিয়েছি। মটনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি ভালো করে ধুয়ে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, সর্বদা দেখবেন ধনে গুঁড়োর থেকে জিরে গুঁড়োটা কম নেবেন। তারপর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল ও 1 চামচ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। একটু প্রেস করে মাখবেন, তাতে ম্যারিনেটটা ভালো হবে। 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবেন। যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত মাংসর টেস্টি ভালো হবে। এদিকে কড়াইয়ে ভাজা মশলা করার জন্য 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে ও কয়েকটা লবঙ্গ ও 5-6টা এলাচ ও 4-5টা শুকনো লঙ্কা ও দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গ্রাইন্ডারে ঢেলে পেস্ট করে নেবেন। 1 ঘন্টা পর কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে 2টি তেজপাতা, গরম মশলা ও পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। এতে পেঁয়াজের রঙটি বাদামি কালার হবে। যখন পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয়ে যাবে তাতে যোগ করে দেবেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে রান্নার রঙটি ভালো হবে। তারপর 2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেবেন। ভেজে নেওয়া হয়ে গেলে জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে আবারও মশলাটি কষিয়ে নেবেন। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ। তারপর দিয়ে দেবেন টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর যতক্ষণ টমেটোর গন্ধটি না যাচ্ছে ততক্ষণ নেড়ে নেবেন। তারপর অ্যাড করে দেবেন ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট পর্যন্ত কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে অল্প পরিমাণ তাতে দিয়ে দেবেন গরম জল। গরম জল দিলে মাংসর টেস্টটি সুন্দর হয়। তারপর মাংসটিকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবেন 2টো অ্যান্টাসিড। এতে মাংসটি তাড়াতাড়ি সেদ্ধ হবে। 5-10 মিনিট ফুটে এলে আবার কিছুটা পরিমাণ গরম জল দিয়ে আবার ফুটিয়ে নেবেন। অল্প অল্প করে জল দিয়ে ফুটিয়ে নেবেন। এতে মাংসর টেস্টটি সুন্দর হবে। মাংসটি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে ভাজা মশলাটি। তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পর দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দেওয়ার পরও আরও 5-10 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছাড়ছে। তেল ছাড়া হয়ে গেলে আমার মাংসটি রেডি হয়ে গেছে এবং গরম গরম প্লেটে
সার্ভ করুন। দেখবেন চেটেপুটে ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে।